হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা। একটু হিন্ট দাও, একটু কে লিখেছেন এটা? আচ্ছা ময়ূকদা, কে লিখেছেন এটার জন্য কোনো হিন্টের প্রয়োজন নেই। এটার রচয়িতা হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সাহিত্য চর্চা এবং সোশ্যাল ওয়ার্কের জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ডিলিট দিয়েছে। আমি অভ্রর কাছে যাব, কিন্তু তার আগে আমি কালকে অনেককে জিজ্ঞেস করেছি, অভ্র তুমি সাম্প্রদায়িক, আপনি কি চাড্ডি, আপনি কি বিষ ছড়াচ্ছেন? সাধারণ মানুষ তারা যেভাবে রিয়্যাক্ট করেছে অকল্পনীয়। কলকাতার রাস্তায় এই দৃশ্য, বিশ্বাস করুন, অকল্পনীয়। আমি একবার দেখাবো, তারপর আমি তোমার থেকে জানতে চাইবো। অভ্র, আপনারা খালি পায়? হ্যাঁ, আজকে অবশ্য যেখানে আমরা দেখেছি আমাদের মহারাজদের অপমান করা যায়, যেখানে দেখেছি রামকৃষ্ণ মঠ থেকে শুরু করে বিবেকানন্দ মিশন থেকে শুরু করে যেভাবে আমাদের স্বামীজিদেরকে অপমান করেছে, তার জন্য তাদেরকে সম্মান জানানোর জন্য যারা দিনের পর দিন আমাদের ভারতবর্ষকে রক্ষা করে আসছে, তার জন্য আজকে আমাদের বুদ্ধিজীবীদের মিছিল তো এরকম ভাবে হেঁটেছে, সাধু সন্ত এবং তার দীক্ষিতদের মিছিল এরকম ভাবে হার হচ্ছে। বুদ্ধিজীবীদের তো কোনো কাজ নেই, অন্য সময় বুদ্ধিজীবীদের রাস্তা নেওয়া, কিন্তু যেখানে যে ভারতবর্ষ বাঁচানোর জন্য আমরা আজকে রাস্তা নেমেছি, সেখানে ওরা আজকে রাস্তা নেওয়ার জন্য প্রস্তুত নয়। ওরা ওরকম ভাবেই বসে থাকে, বুদ্ধিজীবীদের কোনো কাজ নেই। আপনাদেরকে যদি চারটি বলে দাগিয়ে দেওয়া হয়? কেন চারটি বলে? আমরা আজকে যেখানে ভারতবর্ষকে যারা আজকে স্বাধীন করেছে, যারা আজকে রয়েছে, আজকে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আজকে রাস্তায় নেমেছে, তাদের জন্য তো আজকে আমরা আজকে রাস্তায় নেমেছি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এরাই তো হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। আপনাকে যদি সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হয়? মনে রাখুন না, আজকে যারা আজকে যে সমস্ত সাধু সন্ন্যাসী। অব্র কি বলবে, মানে এই যে জায়গাটা, ডিসকোর্সটা তৈরি হচ্ছে, যেখানে বাংলার সাধারণ মানুষ একেবারে সবাই মিলে এসে ঝাঁপিয়ে বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাড়াবাড়ি করছেন, তৃণমূল কংগ্রেস বাড়াবাড়ি করছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় লস হচ্ছে, কেন করছেন এটা? ময়ূকদা, আমি একটা বিশ্ববিখ্যাত কবিতার কয়েকটা লাইন পড়ে আমার বক্তব্য শুরু করছি। কবিতাটার নাম হচ্ছে হাম্বা। হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা। একটু হিন্ট দাও, একটু কে লিখেছেন এটা? আচ্ছা ময়ূকদা, কে লিখেছেন এটার জন্য কোনো হিন্টের প্রয়োজন নেই। এটার রচয়িতা হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সাহিত্য চর্চা এবং সোশ্যাল ওয়ার্কের জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ডিলিট দিয়েছে। এবার ময়ূকদা, আমাদের সাহস কী করা হয় এমন একজন মহিলাকে নিয়ে কথা বলার? আজকে বাউল ফকির এগুলো আমাদের কালচারের পার্ট নয়। এই ধরনের কবিতা আমাদের কালচারের পার্ট। মোড়ে মোড়ে আর রবীন্দ্রসঙ্গীত চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানগুলো যারা গাইবেন সেগুলো মোড়ে মোড়ে মাইক বাজিয়ে চলবে, সেটাই আমাদের ভবিষ্যৎ। আর আমরা কেন ক্রিটিসাইজ করছি ময়ূকদা? বঙ্গীয় ইমাম পরিষদ যখন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলে যে আপনারা সবাই একটা স্পেসিফিক সম্প্রদায়ের মানুষ, তারা তৃণমূলকে সমর্থন করুন, তারা তো ভুল বলেনি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট মমতা বন্দ্যোপাধ্যায় অসাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তো কোনো ভুল দেখেননি। যখন ইমামবর্গ দিকে উনি 21শে জুলাইয়ের মঞ্চে বসিয়ে বারংবার করে লোক দেখান, তখন তো ওনার কিছু সাম্প্রদায়িকতা মনে হয়নি। যখন তহা সিদ্দিকী বারংবার তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মানুষকে এবং একটা স্পেসিফিক সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানান, তখন তো ওনার কোনো সাম্প্রদায়িকতা চোখে পড়েনি। কিন্তু ডিলিট পিসি, আমাকে মাফ করবেন যদি পিসি বলে আমি কিন্তু ওনাকে কোনো অসম্মান করছি না, উনি দোষ দেখেছেন একদম সঠিক জায়গায়। ইসকন যখন নিজের ফান্ড দিয়ে প্রাইভেট ল্যান্ড চাষিদের থেকে কিনেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট হওয়া সত্ত্বেও আরও তো নাম কিনতে হবে, নাম কেনার জন্য মিথ্যাচার করে মঞ্চ থেকে বলে দিলেন ওটা নাকি উনি দিয়েছেন। বা 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 কয়েকদিন আগে কি করলেন উনি? মেচেদা ইসকনে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। ওটা রেড হবে, অসুবিধা নেই তো। ডিলিট পিসি যা চাইবে তাই হবে, ওটাই ঠিক। খালি তাই, ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু, একজন সন্ন্যাসী, তিনি কি করেছিলেন? খুব দোষ করেছিলেন। ওখানকার একজন মহান নেতা হুমায়ুন কবির যখন একটা জনসভা থেকে বলছেন যে একটা সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ 70% এবং সংখ্যালঘু ওই জেলায় হচ্ছে 30%, এবং 2 ঘন্টার মধ্যে গলার নলি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে ওই 30% মানুষকে। একদম ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো দোষ দেখতে পাননি। উনি ডিলিট পেয়েছেন তো সোশ্যাল ওয়ার্কের জন্য। কিন্তু যখন কার্তিক মহারাজ সেটা নিয়ে প্রতিবাদ করেছেন, বিশাল অন্যায় হয়েছে, উনি তখন দাঙ্গাবাজ হয়ে গেছেন। তারপরে আমরা প্রতিবাদ করবো না, কারণ মমতা যা বলেছে তাই। আর 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। রামকৃষ্ণ মিশন আসানসোলের নামে উনি কটু কথা বললেন, কিন্তু তার কয়েকদিন আগে
ওনারই ক্যাবিনেটের একজন মন্ত্রীর সঙ্গে ওনারই এমপি ক্যান্ডিডেট ওখানে দুলতে দুলতে চলে গেলেন। তারপরে আমরা কি দেখলাম, পুলিশের জঘন্য রোল, শিলিগুড়ি RKM এর প্রাঙ্গণকে লিটারালি দখল নিল ওই প্রদীপ নয় নামক গুন্ডা, KGF গ্যাং, সঙ্গে রাজ্য পুলিশ। তাও সব ঠিক আছে, আমরা কিচ্ছু বলবো না, হিন্দু বিদ্বেষী বলা যাবে না। আপনি যদি হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন, মমতা পিসি বারংবার মঞ্চ থেকে আপনাকে গালাগাল করবে, আপনার ধর্মকে গালাগাল করবে, জায়গায় জায়গায় মন্দির ভেঙে গেলেও আমাদের রাজ্য প্রশাসন কিচ্ছু করবে না। আমরা ঘরে বসে ঘুমাবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল তো কিছু করতেই পারবে। শেষ বক্তা রাজপুত্র। প্রথমত আমি তো এতটা রিপাবলিক বাংলার কাছে কৃতজ্ঞ যে ছোটবেলা থেকে আমি যার ভক্ত, সেই কিংবদন্তির পাশে 2-3টে চেয়ার পরে আমি বসে আছি। সেই কিংবদন্তিও তোমাদের পতন দেখতে চায়, এটাই আমি তার কাছে কৃতজ্ঞ এবং এটা আমি অ্যাপলিটিক্যালি বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই সুযোগটা আমি জীবনে আর কোনোদিন পাবো কিনা জানি না, তাই ধৃষ্টতা হলেও আপনার সামনে আমি 2 লাইন গান গেয়ে নিবেদন করতে চাই। সত্যিই তো এই গান শুনে আমরা বড় হয়েছি, খুব সম্ভবত ভুল না হলে শাহ আব্দুল করিমের লেখা। এই গ্রাম বাংলার নজওয়ান হিন্দু মুসলমান, এই গ্রাম বাংলার নজওয়ান বুদ্ধ খ্রিস্টান, মিলিয়া বাংলায় গানার মুর্শিদি গাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যিই তো আগে কি সুন্দর দিন কাটাতাম, যখন ছিল না ভারতীয় জনতা পার্টির, ছিল না যখন ভারতীয় জনতা পার্টির মতন দল, দিব্যেন্দুদা বলছেন আবার কাটাবো, বিধায়কদের, বিভাজনকারী সাংসদদের পার্লামেন্টের মতন জায়গায়, লেজিসলেটিভ মতন জায়গায়। এক সেকেন্ড অব্র, তোমার সামনে কেউ কারোর উপর কথা বলবে, একটু বলুন। আচ্ছা বলো বলো বলো। তাদেরকে জায়গা দেয় ল মেকার হিসেবে। কি লজ্জা, কি লজ্জা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিদ্বেষী বলে, যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কার্নিভালকে নিয়ে সারা পৃথিবী আলোচনা করে। দুর্গাপুজো তো আটকে দিয়েছিলেন। প্লিজ আচ্ছা বলো, সরি মনে করানো ভুল হয়েছে। আজকে দুর্গাপুজো কার্নিভাল মমতা বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবীতে আলোচিত বিষয়, বিস্ময়, সবাই প্রশংসা করে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট। আচ্ছা দুর্গাপূজা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট। বাহ বাহ। দুর্গাপুজো করাটা হিন্দু ধর্মকে উপাসনা করা নয়। আমরা যেমন বসুধৈব কুটুম্বকমকেও বিশ্বাস করি, আমরা যত মত তত পথকেও বিশ্বাস করি। আর কি লজ্জা, সত্যি আগে কি সুন্দর দিন কাটাতাম। আচ্ছা এইটার উত্তরটা একজন বাউল এখানে বসে রয়েছেন, স্বনামধন্য বাউল বসে রয়েছেন, ওনার থেকে নিয়ে নিন। অমোঘ লীলা প্রভুর মতন লোকেরা ছিল না, যারা যত মত তত পথকে, যত মত তত পদ বলে পরিহাস করে। বাহ বাহ। দিব্যেন্দু দাস বাউল, দিব্যেন্দু দাস বাউল। আমার যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গিয়ে তো বলে দিল আবার কাটাবে। আবার আসছে দিন বলছেন না, আসছে দিন, আসছে দিন আসবে। আচ্ছা আমার যেটা বলা, আপনাকে যদি প্রতিদিন ওই বিরিয়ানি খাওয়ানো হয় তা আপনি কতদিন খেতে পারবেন? আমাদের ছোটবেলাতে ছিল দুর্গাপুজো 4 দিন, আমরা অপেক্ষাতে থাকতাম। এখন দুর্গাপুজো হয়ে গেছে মাসের পর মাস চলে যাচ্ছে, যেদিন মহালয়া ওপেনিং হয়ে গেল। এটা কি হচ্ছে? এটা তৃণমূল কংগ্রেসকে ব্লেম করছেন কেন? পিতৃপক্ষে কি করছেন সেটা তো রাজপুত্র বেটা। আচ্ছা কার্তিক মহারাজ কাল খুব ইমোশনাল একটা নিজের স্পিচ দিয়েছিলেন কার্তিক মহারাজ। আমি একদম পাশে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করছিলাম, একটু অংশ শোনানোর প্রয়োজন আছে একেবারে প্রোগ্রাম শেষে একবার। ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে আলসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া 2 মুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। নেড়ে কুত্তাগুলো আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির। আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। দিব্যেন্দু দাস মহারাজ প্রত্যেককে একদম ছোট ছোট করে বলছি, এটার মধ্যে আমি কোনো বিদ্বেষ দেখলাম না, কোনো সম্প্রদায়ের প্রতি হিংসা ছড়ানোর কোনো ধরনের ইনস্টিগেশন দেখলাম না। বলছেন আমরা হিন্দু জাগরণটা প্রয়োজন। স্বামী বিবেকানন্দ এই একই কথা বলেছিলেন। তাহলে প্রবলেমটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কারেক্ট। আমার তো মনে হয় যে এটা ওনাকেই জিজ্ঞেস করা উচিত। কারণ দেখুন, আপনার মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণকারী। আর মানে আজকে যেটা দেখলাম লুঙ্গি পরে নাচ, ওই বাঁশ টাঁশ নিয়ে,
এটা কিন্তু অ্যাকচুয়াল মুসলিম নয়, কিন্তু এইগুলোকে মানে আমাদের বিদ্বেষ করে, আমাদের নামে বিদ্বেষ করে ওদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো থামা উচিত। ঠিক ঠিক, থামা আমি উচিত একদম এগুলো। একদম একদম ছোট করে অব্র 30 সেকেন্ড। দেখুন, এই তৃণমূলের কারণে সামাজিক অবক্ষয় হচ্ছে, কালচারাল অবক্ষয় হচ্ছে এবং পলিটিক্যাল স্পিয়ারেরও কিন্তু অবক্ষয় হচ্ছে। এরা যতদিন থাকবে এটাই করে যাবে। আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য কিন্তু কাজী নজরুল ইসলাম আইকন নন, শেখ শাহজাহান মার্কা মাফিয়াগুলো হয়ে উঠছে আইকন। দুঃখের জায়গাটা এইটা, তৃণমূল পুরো সোশ্যাল স্পিয়ারটা নষ্ট করে দিচ্ছে, সোশ্যাল ডাইনামিক্সটা পুরো নষ্ট করে দিচ্ছে খালি একটা কারণে, ভোটে জেতার কারণে। এটা কিন্তু মানুষকেই রুখে দাঁড়িয়ে বন্ধ করতে হবে। এরকম যদি চলতে থাকে তাহলে বাংলার যা জায়গা ছিল সেটার অবনমন তো বিগত 12-13 বছরে তৃণমূল ঘটিয়ে দিয়েছে। একদম আরো একদম কিন্তু খারাপ আমার জায়গায় চলে একদম যাবে। সময় শেষ। আমি